নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সজনে ফুলের ছেচকি। তার জন্য এখানে আমি 100 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সজনে ফুলটা আমি দুদিন আগে নিয়েছিলাম বলে একটু হেজে গেছে, সেদিন করতে পারিনি। গত পরশু নিয়েছিলাম, তো দিয়ে দুদিন আমি করতে পারিনি, সেই জন্য একটু হেজে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা আপনারা টাটকা টাটকা পেলে টাটকা টাটকাই করবেন। তো এটাতে অসুবিধা কিছু নেই, ভালোই আছে। ধুয়ে নিয়েছি আমি ভালো করে, ধুয়ে দেখুন এটা নিয়েছি সজনে ফুলটা। আর এটা করতে যা যা লাগবে, এখানে নিয়েছি একটু সাদা কালো সর্ষে হাফ চামচ মতো, এখানে এই খানিকটা মটরশুঁটি নিয়েছি, একটু চিনি নিয়েছি পরিমাণ মতো হাফ চামচ মতো, এখানে সর্ষে বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ, এখানে 2 টুকরো শুকনো লঙ্কার হলুদ। তো চলুন এবার আমি রান্নাটা করি। এখানে দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়নে দিয়ে দিলাম। দেখুন সর্ষেটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে আঁচটা কমিয়ে আমি 3-4 মিনিট এটা মটরশুঁটিটা সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, এটা সেদ্ধ। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন এটা বেশ ফেটে ফেটে গেছে, একটু অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ফুল। সজনে ফুলটা আমি দিয়ে দিলাম। এবার সজনে ফুলটা দিয়ে আমি এটা একটু নেড়ে নেব। এভাবে সজনে ফুলে যদি ছেচকি করা হয় খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখুন, দেখবেন ভালো লাগবে খেতে। সজনে ফুলটা দিয়ে এবার আমি আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর আঁচটাও কিন্তু একদম সিমে দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম, 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, আর মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, একটা বড় কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম চিনি। এবার আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, যারা আমার পুরনো বন্ধু আছেন তারাও এবং নতুন বন্ধু উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় এই রেসিপিটা, তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার আমি এর মধ্যে এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা এই যে একটুখানি জল এর মধ্যে আমি দিয়ে দিলাম, এই বাটিটা ধুয়ে দিয়ে এটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব ভালো করে। গ্যাসটা এবার আমি একটু বাড়িয়ে দিলাম, একদম ফুলে করে দিলাম। দেখুন কত তাড়াতাড়ি খুব সহজে কম উপকরণে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অবশ্যই কিন্তু এইভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এটা আমি এবার
মিনিট দুয়েকের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসছি। আঁচটাকে কমিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পরে ফিরে এলাম। এটা হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। একটু বাড়িয়ে দিয়ে আবার মিনিট দুয়েক নাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি আঁচটাকে আবার বাড়িয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, এবার তলে লেগে যাচ্ছে। এবার আমি গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। আমরা তো সজনে ফুল বেগুন দিয়ে ভাজা খাই, তো এইভাবে যদি সজনে ফুলের ছেচকি করে খান একবার দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এটা আমি এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও তেমনি সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগে। এই দিয়েই আপনার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যে এইভাবে যদি খেয়ে না থাকেন অবশ্যই একবার করে খেয়ে দেখুন। আর নতুন বন্ধুদের আবারও বলছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে অল টাইম আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আর উভয় বন্ধুদেরকেই বলছি, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে সজনে ফুলের ছেচকি, তাহলে পরে অবশ্যই দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি আবার এখানেই শেষ করছি। আবার আমি আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।